Hi there. Words or phrases like with, along with, as well as এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওখানে দুইটা সাবজেক্টস থাকে। ইন দ্যাট কেস ফার্স্ট সাবজেক্টটাকে বেস করে আমরা আমাদের ভার্বটা ডিসাইড করব। ফর এক্সাম্পল, দ্য টিচার along with the students is going to study tour. শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে স্টাডি ট্যুরে যাচ্ছেন। এখানে আমার দুইটা সাবজেক্টস, একটা হচ্ছে দ্য টিচার আর একটা হচ্ছে along with এর পর দ্য স্টুডেন্টস। তাহলে আমার ভার্ব কোনটাকে বেস করা হবে? অবশ্যই ফার্স্ট সাবজেক্ট দ্য টিচার, এবং এটা যেহেতু সিঙ্গুলার সেজন্য এখানে আমার ভার্ব হচ্ছে ইজ, যেটা সিঙ্গুলার। If I give you more examples like the captain with all the players has arrived at the airport. ক্যাপ্টেন অন্য সব প্লেয়ারদের নিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। or Bob as well as his friends plays cricket. বব এবং তার বন্ধুরা ক্রিকেট খেলে। তাহলে এই দুইটা সেন্টেন্সেও যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আমি ভার্ব ডিসাইড করেছি আমার ফার্স্ট সাবজেক্টের উপর বেস করে। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। হ্যাপি লার্নিং।